গোঘাটে বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু, রাজনীতিতে নয়া আলোড়ন। হুগলি জেলার গোঘাটের সানভাদি এলাকায় বিজেপি মণ্ডলের সদস্য বাকিবুল্লাহ মোল্লার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই রহস্যজনক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই গোঘাটের রাজনীতিতে নতুন করে সাড়া পড়েছে। একের পর এক বিজেপি নেতৃত্ব বাকিবুল্লাহর পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন। কয়েকদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। আজ সকালে বাকিবুল্লাহর পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী। তার সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা, মনোয়ার আলী সহ বিজেপির একাধিক নেতৃত্ব। চার্লস নন্দী পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন এবং বাকিবুল্লাহর ছেলে ও মেয়ের ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পরিবারের দাবি, বাকিবুল্লাহর এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তারা এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। তবে রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, এই মৃত্যু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। এই ঘটনায় গোঘাটের রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। গোঘাটের সানবাদি থেকে অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে তদন্তের সাথে আপনারা দেখতে এলেন, কি দেখলেন বা কথা বলে কি বুঝলেন? আমরা আজকে এসেছি মূলত যে কারণটি হচ্ছে যে বাকিবুর ভাই আমাদের দীর্ঘদিনের কার্যকর্তা, একনিষ্ঠ কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এবং পরিবারের এই দুঃসময়ের দিনে আমাদের যে আরামবাগ জেলার সাংগঠনিক জেলা সভাপতি সুশান্তবাবু, আমাদের মানোয়ার ভাই সবাই ছিলেন। আমরা সবসময় পাশে আছি, থাকবো। এবং পরিবারের যে ভয়ঙ্কর সময় যাচ্ছে, আমার মনে হয়েছে রাজ্য সভাপতি হিসেবে আমার একনিষ্ঠ কার্যকর্তার পাশে এসে দাঁড়ানো এবং পরিবারের যে সমস্যাগুলো আছে সেই কথাগুলো শোনা, এগুলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে অনেকগুলো আনআনসার্ড কোয়েশ্চেন্স আছে, যে প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে নেই। যেমন হাত বাঁধা ছিল, একটা অস্বাভাবিক মৃত্যুর একটা কারণ জানা আমাদের প্রয়োজন আছে। যে কোনো অস্বাভাবিক মৃত্যুর একটা স্পেসিফিক কারণ থাকে, সেই তদন্তটা যেন সায়েন্টিফিক্যালি হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশন আমরা ডিমান্ড করছি। যেন অ্যাপলিটিক্যাল ইনভেস্টিগেশন হয়, সেই তদন্তে যেন কোনো ফাঁক না থাকে, সেই কাজটি পুলিশ করবে। এগুলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে ভিসেরা রিপোর্টটা খুব জরুরি এখানে, যেখান থেকে বোঝা যায় এক্স্যাক্টলি যে কোনো আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যুর কারণটা কি। সেগুলো আমরা চাই সেন্ট্রাল ফরেন্সিক যে তদন্ত টিম আছে, ল্যাব আছে, যেটা আমাদের ইস্টার্ন ইন্ডিয়া এখানেই হয়ে গেছে, কদিন আগে অমিত শাহজি এসে উদ্বোধন করেছেন, সেখানে সেই এক্সামিনেশনটা হয়েছে। পরিবারের তরফ থেকে আপনাদের কাছে কি দাবি রাখা হবে? পরিবার মূলত যে দুটো দাবি রেখেছে সেটা খুব স্বাভাবিক। একটা, তদন্ত। পরিবার চায় যে যারা দোষী তাদের শাস্তি হোক। আর দুই, বাচ্চা দুটো আছে, একটি মেয়ে একটি ছেলে, তাদের পাশে যেন আমরা থাকি এবং ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন কিছু হয় তারা আমাদের ফোন করে সবসময় পাবে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।